হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2023 সালের ইএমআরএস পিজিটি ম্যাথামেটিক্স পরীক্ষাতে যে কোয়েশ্চেন পেপারটি এসেছিল সেই কোয়েশ্চেন পেপারের 10টি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্সের সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং ইএমআরএস পিজিটি ম্যাথামেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন। তো তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে ইফ কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু 4/5 অ্যান্ড সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 5/13 হোয়ার 0 লেস দেন ইকুয়াল টু আলফা কমা বিটা লেস দেন ইকুয়াল টু 5/4 দেন tan টু আলফা ইজ ইকুয়াল টু 1 অফ দিস। তাহলে এখানে আমাদের কস আলফা প্লাস বিটার ভ্যালুটা দেওয়া রয়েছে আর সাইন আলফা মাইনাস বিটার ভ্যালুটা দেওয়া রয়েছে। এখানে tan টু আলফার ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু দেওয়া আছে 4/5। এখান থেকে tan আলফা প্লাস বিটা এর ভ্যালুটা কি আসবে? tan আলফা প্লাস বিটা এটা লেখা যাবে সাইন আলফা প্লাস বিটা বাই কস আলফা প্লাস বিটা। এখান থেকে কস আলফা প্লাস বিটার ভ্যালুটা দেওয়া রয়েছে। তাহলে সাইন আলফা প্লাস বিটাটা লেখা যাবে √1 মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা আপন কস আলফা প্লাস বিটা। এরপর এখানে কস আলফা প্লাস বিটার ভ্যালুটা এখানে পুট করব। পুট করলে আসবে 1 মাইনাস 16/25 আপন 4/5 ইকুয়াল টু √25 মাইনাস 16/25 আপন 4/5। এখানে আসবে √9/25 আপন 4/5 ইকুয়াল টু 3/5 আপন 4/5। এখানে 5 ক্যান্সেল হবে, ইকুয়াল টু 3/4 আসে, ঠিক আছে। তাহলে tan আলফা প্লাস বিটার ভ্যালুটা আসে 3/4। সিমিলারলি tan আলফার মাইনাস বিটা এর ভ্যালুটা কি আসবে? এখান থেকে সাইন আলফা মাইনাস বিটার ভ্যালুটা দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে tan আলফা মাইনাস বিটা ভ্যালুটা আসবে 5/12, ঠিক আছে। তাহলে এখানে আমাদের tan টু আলফা ইকুয়াল টু কি আসবে? tan আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা লিখে যাবে tan টু আলফাকে। তাহলে এখানে tan a প্লাস বি এর সূত্র থেকে এখানে কি লেখা যাবে? tan আলফা প্লাস বিটা প্লাস tan আলফা মাইনাস বিটা আপন 1 মাইনাস tan আলফা প্লাস বিটা মাল্টিপ্লাই tan আলফা মাইনাস বিটা, ঠিক আছে। এখানে ভ্যালুগুলো পুট করলে আসবে tan আলফা প্লাস বিটা এর ভ্যালু কত আছে? 3/4। তাহলে এখানে 3/4 প্লাস 5/12 আপন 1 মাইনাস 3/4 মাল্টিপ্লাই 5/12 ইকুয়াল টু এখানে আসবে এলসিএমটা কত আসবে? 12 আসবে, ঠিক আছে। এইখানে কত হবে? 9 প্লাস 5 আপন এখানে কত আসবে? 1 মাইনাস 15/48, ঠিক আছে। তাহলে এখানে তো কি আছে? এখানে আছে 9 প্লাস 5 মানে 14/12 মাল্টিপ্লাই এখানে 48/48 মাইনাস 15 মানে কত আসছে? 3। এখানে আছে 3 মানে 33 আসছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ক্যান্সেল হচ্ছে কত? এখানে 7 ইন্টু করলে 14 আসছে আর এখানে 6 আসবে, ঠিক আছে। এইখানে 8 কাটছে, তাহলে কত আসছে? 56/33। তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে 56/33। তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নম্বর 4, ঠিক আছে। পরের কোয়েশ্চেন তো কী ছিল? এরপর আসি সেকেন্ড কোয়েশ্চেনটিতে। তো দেখো আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে ইফ x ইকুয়াল টু 2 sin θ মাইনাস sin 2θ y ইকুয়াল টু 2 cos θ মাইনাস cos 2θ হোয়ার θ বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0,2π দেন d2y dx2 at θ ইকুয়াল π ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের x এবং y এর ভ্যালুটা দেওয়া রয়েছে। এখানে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ভ্যালুটা অ্যাট দ্য পয়েন্ট θ ইকুয়াল π বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের x ইকুয়াল টু দেওয়া রয়েছে 2 sin θ মাইনাস sin 2θ। বোথ সাইড যদি আমাদের θ সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে আসবে dx dθ ইকুয়াল টু 2 cos θ মাইনাস 2 cos 2θ। এখানে y এর ভ্যালু দেওয়া রয়েছে 2 cos θ মাইনাস cos 2θ। তাহলে dy dθ আসবে বোথ সাইড যদি θ সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় -2 sin θ। এখানে আসবে +2
সাইন 2 থিটা। ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কি লেখা যাবে ডিওয়াই বাই ডি থিটা আপন ডিএক্স বাই ডি থিটা। তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা আসবে -2 সাইন থিটা প্লাস 2 সাইন 2 থিটা আপন 2 কস থিটা মাইনাস 2 কস 2 থিটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের নিউমারেটর এবং ডেনোমিনেটর থেকে 2টা ক্যান্সেল হবে। ঠিক আছে, তাহলে এখানে আসবে সাইন 2 থিটা মাইনাস সাইন থিটা আপন কস থিটা মাইনাস কস 2 থিটা। ঠিক আছে, ইকুয়াল টু এখানে আমাদের ট্রিগোনোমেট্রিক ফর্মুলাতে কি লেখা যাবে সাইন সি মাইনাস সাইন টি সূত্র থেকে 2 কস 2 থিটা প্লাস থিটা বাই 2 মানে আসে থিটা থিটা বাই 2 মাল্টিপ্লাই এখানে আসবে সাইন 2 থিটা মাইনাস থিটা বাই 2 মানে থিটা বাই 2 আপন 2 সাইন 3 থিটা বাই 2 সাইন 2 থিটা মাইনাস থিটা বাই 2 মানে থিটা বাই 2। এখান থেকে সাইন থিটা বাই 2 সাইন থিটা বাই 2 ক্যান্সেল হচ্ছে 2 ক্যান্সেল হচ্ছে মানে আসছে কট 3 থিটা বাই 2। ঠিক আছে, এরপর বোথ সাইড যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে d2y dx2 ইকুয়াল টু ডিম ডি থিটা কট 3 থিটা বাই 2 ইন্টু ডি থিটা বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে এখানে এটাকে যদি আমাদের থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে মাইনাস cos x স্কয়ার 3 থিটা বাই 2 ইন্টু 3 বাই 2 ডি থিটা ডিএক্স। এখানে আমাদের ডিএক্স ডি থিটা ভ্যালুটা দেওয়া রয়েছে, তাহলে আমাদের ডি থিটা বাই ডিএক্স কি আসবে 1/2 cos থিটা মাইনাস 2 cos 2 থিটা আসবে। ঠিক আছে, এরপর আমাদের কোন পয়েন্ট বের করতে বলেছে থিটা ইকুয়াল পাই পয়েন্টে d2y dx2 এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে d2y dx2 এট দ্য পয়েন্ট থিটা ইকুয়াল টু পাই। তাহলে এখানে থিটা জায়গাতে পাই পুট করব, পাই পুট করলে আসবে 3/2 cos x স্কয়ার 3 পাই বাই 2 মাল্টিপ্লাই 1/2 cos পাই মাইনাস 2 cos 2 পাই। ঠিক আছে, তাহলে এখানে cos x 3 পাই বাই 2 এর ভ্যালুটা কি আসবে -1 আসবে। ঠিক আছে, তাহলে -1 স্কয়ার করলে 1 আসবে, তাহলে -3/2 হচ্ছে মাল্টিপ্লাই 1/cos পাই এর ভ্যালুটা কত হচ্ছে -2 এই -1 হবে। তাহলে এখানে 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে -2 এখানে cos 2 পাই এর ভ্যালুটা হচ্ছে 1 তাহলে এখানে -2। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভ্যালুটা আসছে -3/2 মাল্টিপ্লাই 1/-4 মানে আসছে 3/8। ঠিক আছে, তাহলে 3/8 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার 3। ঠিক আছে, অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটি দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 3। তো দেখো আমাদের 3 কোয়েশ্চেনেতে বলা রয়েছে যে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি ইফ এ ইকুয়াল টু কোণ বি ইকুয়াল টু tan ইনভার্স 1/2 কোণ সি ইকুয়াল টু tan ইনভার্স 1/3 দেন এ কমা বি ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিজ। তাহলে এখানে একটা আমাদের ট্রায়াঙ্গেলের একটা সাইডে লেন্থ দেওয়া রয়েছে এবং দুটো অ্যাঙ্গেল দেওয়া রয়েছে। তাহলে এখানে এই পয়েন্টের কোঅর্ডিনেটটি এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এ কোণ বা অ্যাঙ্গেল এটা এবং লেন্থ বিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা ট্রায়াঙ্গেল এবিসির ক্ষেত্রে এটা হচ্ছে এ বিসি, এটার লেন্থটা বিসি বাহুর লেন্থ হচ্ছে আমাদের এ, এসি বাহুর লেন্থ হচ্ছে বি এবং এই বাহুর লেন্থ হচ্ছে সি। তো যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কী হয় তিনটি অ্যাঙ্গেলের সামটি হয় 180 ডিগ্রি। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। আর এখানে একটি আমাদের প্রপার্টিজ আছে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। ঠিক আছে, তাহলে এই দুটো প্রপার্টি থেকে আমাদের এই প্রবলেমটা সলভ করা হবে। তাহলে এখান থেকে আমাদের বি এবং সি অ্যাঙ্গেল দুটো দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমাদের এ অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তাহলে এ ইকুয়ালটা আসবে পাই মাইনাস tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3। তাহলে এখান থেকে আসবে পাই মাইনাস এখানে tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স বি এর ফর্মুলা থেকে লেখা যাবে tan ইনভার্স 1/2 প্লাস 1/3 আপন 1 মাইনাস 1/6। ঠিক আছে, ইকুয়াল টু পাই মাইনাস এখানে আসবে tan ইনভার্স 5/6 আপন। ঠিক আছে, 5/6 ক্যান্সেল হচ্ছে, তাহলে কি আছে পাই মাইনাস tan ইনভার্স 1। ঠিক আছে, ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স 1 মানে হচ্ছে 5/4, তাহলে আসছে 3/4। তাহলে আমাদের অ্যাঙ্গেল এ ইকুয়াল কি আছে 3/4। ঠিক আছে, এরপর আমাদের লেন্থ
বি বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এই যে রেশিওটা দেওয়া রয়েছে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি, এখান থেকে আমাদের বি ইকুয়াল টু কি আসবে, বি ইকুয়াল টু আসবে সাইন বি ইন্টু এ বাই সাইন এ। তাহলে দেখো এখানে আমাদের এলেনটা দেওয়া রয়েছে, ঠিক আছে, সাইন এ, সাইন এটা এখানে কত, এই সাইন এটা পেয়ে যাবো সাইন 3/4, ঠিক আছে। সাইন বি এখানে আমার দেখো টেন বি সমান কত হবে 1/2 আসবে, এখান থেকে আমাদের সাইন বির ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের টেন বি ইকুয়াল টু 1/2, ঠিক আছে। তাহলে এখান থেকে সাইন বি ইকুয়াল টু কি আসবে, সাইন বি ইকুয়াল টু আসবে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার বি ইকুয়াল টু রুট আন্ডার 1 মাইনাস 1 বাই সেক স্কোয়ার বি, সেক স্কোয়ার বিটাকে লেখা যাবে 1 প্লাস টেন স্কোয়ার বি ইকুয়াল টু রুট আন্ডার 1 মাইনাস 1 বাই 1 প্লাস টেন স্কোয়ার বি মানে কত আসবে 1/4 ইকুয়াল টু রুট আন্ডার 1 মাইনাস এখানে কত আসবে 5/4, তাহলে 1/5/4 মানে কত আসবে 4/5 ইকুয়াল টু আসবে রুট আন্ডার 1/5 মানে আসবে 1/√5, ঠিক আছে। তাহলে সাইন বিটার বি এর ভ্যালুটা পাচ্ছি 1/√5, তাহলে এখানে যদি ভ্যালুগুলো পুট করা হয় তাহলে কি আসবে, সাইন বির ভ্যালু হচ্ছে 1/√5 ইন্টু এর ভ্যালু হচ্ছে 2, এখানে সাইনের ভ্যালু হচ্ছে সাইন 3π/4, ঠিক আছে। তাহলে এখানে আসছে 2/√5 মাল্টিপ্লাই 1/sin 3/4, তো সাইন 3/4 ভ্যালুটা হচ্ছে 1/√2, ঠিক আছে। তাহলে এখানে আসছে 2√2/√5, ঠিক আছে। তাহলে এখানে পয়েন্টে আসছে আমাদের এ কমা বি, তাহলে এর ভ্যালু হচ্ছে 3π/4 কমা বি এর ভ্যালু পাচ্ছি 2√2/√5, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নম্বর 2, ঠিক আছে। তাহলে অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 4। তো দেখো আমাদের 4 নম্বর কোয়েশ্চেনতে বলা রয়েছে ইফ দ্য এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইনস্ক্রাইবড ইন দ্য সার্কেল দিস ইজ 27√3 স্কোয়ার ইউনিটস দেন সি ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিস। তাহলে এখানে একটা সার্কেল দেওয়া রয়েছে, ঠিক আছে। সার্কেলের ভিতরে একটি আমাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এরপর দেখো আমাদের যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা বলা রয়েছে বা ভিতরে আছে তার এরিয়াটা দেওয়া রয়েছে 27√3, আর এখানে আমাদের সার্কেলের ইকুয়েশনটা দেওয়া রয়েছে x² প্লাস y² প্লাস 10x প্লাস 12y প্লাস c = 0। তাহলে এই ইকুয়েশনে যদি আমাদের সার্কেলের জেনারেল ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে জি এর ভ্যালু আসবে 5 এবং এফ এর ভ্যালু আসবে 6। তাহলে এর আমাদের সেন্টারের কোঅর্ডিনেট আসবে -5, -6 এবং রেডিয়াসটা আসবে রেডিয়াস ইকুয়াল টু রুট আন্ডার g² প্লাস f² মাইনাস c ইকুয়াল টু রুট আন্ডার 25 প্লাস 36 মাইনাস c, এটা হচ্ছে আমাদের রেডিয়াসটা। এরপর এখানে যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা আছে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি a, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটার এরিয়া আসবে √3/4 গুণিত বাহু স্কোয়ার ইকুয়াল টু এখানে আমাদের এরিয়া দেওয়া রয়েছে 27√3, তাহলে ইকুয়াল টু 27√3, ঠিক আছে। তাহলে এখানে আমাদের √3 ক্যান্সেল হচ্ছে, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কি আছে 4 × 27, তাহলে এখান থেকে আমাদের এর ভ্যালু কি আছে 6√3। তাহলে এখানে আমাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6√3 ইউনিটস। এরপর যদি আমাদের প্রতিটি ভার্টিসের সাথে যদি আমাদের সেন্টারটি যোগ করা হয় তাহলে এখানে আমাদের কী আসবে, এটা হচ্ছে আমাদের রেডিয়াস, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি 3টি সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ আইসোসেলস ট্রায়াঙ্গেল পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের এই যে 3টি আইসোসেল ট্রায়াঙ্গেল পাচ্ছি এদের এরিয়াগুলোর সামটা কী আসবে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার সাথে ইকুয়াল আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটি আইসোসেল ট্রায়াঙ্গেলের আমাদের এরিয়া কী আসবে 1/2 মাল্টিপ্লাই ভূমির দৈর্ঘ্য কত পেয়েছি 6√3, তাহলে 6√3 গুণিত রুট ওভার অফ সমান বাহুর বর্গ মানে r² মাইনাস ভূমির অর্ধেকের বর্গ করলে কত আসবে 3√3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে কী আছে আমাদের এখানে 3 কাটছে, তাহলে 3√3 ইন্টু রুট ওভার অফ r² মাইনাস এখানে কত আসছে 27 স্কোয়ার ইউনিট, এটা হচ্ছে আমাদের একটি আইসোসেল ট্রায়াঙ্গেলের এরিয়া। তাহলে আমাদের 3টি আইসোসেল ট্রায়াঙ্গেল নিয়ে আমাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা গঠিত হচ্ছে। তাহলে এখানে আসবে 3 × 3√3 রুট আন্ডার r² মাইনাস 27 ইকুয়াল টু 27√3। তাহলে এই √3 ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে।
এইখানে আমাদের 3 ইন্টু 3 মানে 9 আসছে, এখানে আমাদের কত কাটছে 3 কাটছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আর স্কোয়ার মাইনাস 27 এর ভ্যালুটা কত আসছে 9 আসছে, তাহলে আর স্কোয়ার সমান কত আসছে 36 আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আর এর ভ্যালুটা আসছে আমাদের 6 ইউনিট, তাহলে আমাদের রেডিয়াসটা পাচ্ছি 6 ইউনিট। এখানে রেডিয়াসটা কত পেয়েছি, রেডিয়াসটা পেয়েছি √25 প্লাস 36 মাইনাস 6 ইকুয়াল টু 6। বোথ সাইড যদি স্কোয়ারিং করা হয় তাহলে কি আসবে 25 প্লাস 36 মাইনাস সি ইকুয়াল টু 36 বোথ সাইড ক্যান্সেল হচ্ছে, তাহলে সি ভ্যালুটা পাচ্ছি 25, ঠিক আছে। তাহলে সি ভ্যালু আসছে 25, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নম্বর 3, ঠিক আছে। তাহলে অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নম্বর 5। তো দেখো আমাদের 5 নম্বর কোয়েশ্চেনে বলা রয়েছে যে ইফ এফ অফ এক্স ইকুয়াল টু cos x ইন্টু cos 2x ইন্টু cos 4x ইন্টু cos 8x ইন্টু cos 16x দেন এফ ড্যাশ বাই 4 ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে এফ অফ দেওয়া রয়েছে, ঠিক আছে, এটি দেওয়া রয়েছে। তাহলে এফ ড্যাশ এক্স অর্থাৎ বোথ সাইড যদি আমাদের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে আসবে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, এখানে আমাদের ডেরিভেটিভের মাল্টিপ্লিকেশন রুল থেকে আসবে যে cos x এর ডেরিভেটিভ করলে কি আসবে মাইনাস সাইন এক্স, বাকিগুলো আনচেঞ্জ, cos 2x cos 4x cos 8x cos 16x। এরপর cos 2x এর ডেরিভেটিভ বাকিগুলো আনচেঞ্জ, তাহলে -2 cos x sin 2x cos 4x cos 8x cos 16x। এরপর cos 4x এর ডেরিভেটিভ বাকিগুলো আনচেঞ্জ, তাহলে এখানে আসবে 4 cos x cos 2x, এখানে আসবে sin 4x cos 8x cos 16x। এরপর 8x এর cos 8x এর ডেরিভেটিভ করলে আসবে 8 cos x cos 2x cos 4x sin 8x আর এখানে আসবে cos 16x। এরপর cos 16x এর ডেরিভেটিভ করলে কি আসবে -16 sin 16x আসবে, তাহলে এখানে আসবে -16 cos x cos 2x cos 4x cos 8x sin 16x, ঠিক আছে। এরপর আমাদের এক্সের জায়গাতে 5/4 পুট করতে হবে, তাহলে এফ ড্যাশ 5/4, তাহলে এখানে দেখো আমাদের 5/4 যদি পুট করা হয় তাহলে এখানে কি আসবে, এখানে দেখো sin 5/4, এখানে কি আসবে cos 5/2 আসবে, তাহলে cos 5/2 ভ্যালু হচ্ছে 0, তাহলে আমাদের পুরো টার্মটাই 0 হয়ে যাবে। আবার দেখো এখানে cos 2x আছে, মানে এখানেও আমাদের এই টার্মটাও 0 হয়ে যাবে, এখানে cos 2x আছে এখানেও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে অনলি ফর আমাদের এই টার্ম থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি এক্সের জায়গাতে 5/4 পুট করে তাহলে কি আসবে -2 cos 5/4 sin 5/2 cos পাই cos 2π আর এখানে হচ্ছে cos 4π। তাহলে এখানে আমাদের মানগুলো বসে আসবে -2 cos 5/4, cos 5/4 মান হচ্ছে 1/√2, sin 5/2 ভ্যালু হচ্ছে 1, cos π এর ভ্যালু হচ্ছে -1, cos 2π এর ভ্যালু হচ্ছে 1 এবং cos 4π এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখানে কি আছে দেখো, এখানে -1 প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2/√2 ইকুয়াল টু √2, তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নম্বর 4, ঠিক আছে। পরে কোয়েশ্চেন তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নম্বর 6। তো 6 নম্বর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে এ পয়েন্ট অন দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 18x at which the ordinate increases at twice the rate of the abscissa is one of these। তাহলে এখানে একটা প্যারাবোলার ইকুয়েশন দেওয়া রয়েছে, এই প্যারাবোলাটার উপর একটা পয়েন্টের কোঅর্ডিনেট এগুলোর মধ্যে কোনটির মধ্যে বের করতে বলেছে। এখানে কন্ডিশনটা বলা রয়েছে দ্য অর্ডিনেট ইনক্রিজেস এট টুইস দ্য রেট অফ দ্য অ্যাবসিসা। তাহলে এখানে কন্ডিশনটা হচ্ছে ডিওয়াই ডিটি ইকুয়াল টু 2 ইন্টু ডিএক্স ডিটি। এখানে ইকুয়েশনে দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 18x। এই ইকুয়েশনে বোথ সাইড যদি আমাদের টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি আসবে 2i ইন্টু ডিওয়াই ডিটি ইকুয়াল টু 18 ডিএক্স ডিটি। এখানে দেখো ডিওয়াই ডিটির ভ্যালু দেওয়া রয়েছে, এই ভ্যালুটা যদি এখানে পুট করা হয় তাহলে কি আসবে 2 ইন্টু ওয়াই ইন্টু 2 ডিএক্স ডিটি ইকুয়াল টু 18 ডিএক্স ডিটি, ঠিক আছে। তাহলে এইখান থেকে দেখো বোথ সাইড থেকে আমাদের ডিএক্স ডিটি ক্যান্সেল হচ্ছে, তাহলে এখান থেকে আসছে আমাদের 4y ইকুয়াল কত আসছে 18 আসছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু আসছে আমাদের 18/4। এখানে 9 ক্যান্সেল হচ্ছে, এখানে 2, তাহলে 9/2 আসছে ওয়াইয়ের ভ্যালু। এরপর ইকুয়েশনটাতে যদি আমাদের ওয়াইয়ের ভ্যালুটা পুট করা হয় তাহলে কি আসবে, তাহলে ওয়াই ইকুয়াল টু
9/2 পুট ইন দ্য ইকুয়েশন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 18x, তাহলে এখানে আসবেন 81/4 ইকুয়াল টু 18x, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু আসবে 81/4 ইন্টু 18, ঠিক আছে। তাহলে এখানে কোথায় কাটছে 9 কাটছে, এখানে 2 কাটছে, ঠিক আছে। তাহলে কোথায় আসছে 9/8, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নম্বর 3, অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটাও কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 7। তো দেখো 7 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে ইফ এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস 1 প্লাস মড অফ এক্স মাইনাস 3 দেন ডিওয়াই ডিএক্স এট এক্স ইকুয়াল টু 2 ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের ফাংশনটা ডিপেন্ড করা হয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস 1 প্লাস মড অফ এক্স মাইনাস 3 ইকুয়াল টু আসবে এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 3 হোয়েন 1 লেস দেন এক্স লেস দেন 2। যখন আমাদের এক্সের রেঞ্জটি 1-এর থেকে বড় হবে এবং 2-এর থেকে ছোট হবে তখন আমাদের এক্স মাইনাস 1টা পজিটিভ আসবে, ঠিক আছে, আর এক্স মাইনাস 3টা মাইনাস অফ এক্স মাইনাস 3 আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে আমাদের 2 আসছে। আবার যখন এক্সের রেঞ্জটি 2 এবং 2-এর থেকে বড় এবং 3-এর থেকে যদি ছোট হয় তাহলে এখানে কী আসবে, দেখো 2-এর থেকে যদি বড় হয় তাহলে এখানে মড অফ এক্স মাইনাস 1 এর ভ্যালুটা আসবে এক্স মাইনাস 1, ঠিক আছে। আর এখানে 3-এর থেকে ছোটো, এক্সের ভ্যালুটা 3-এর থেকে ছোটো হলে আমাদের এক্স মাইনাস 3টা কী আসবে মাইনাস অফ এক্স মাইনাস 3। তাহলে এখানে কত আসছে 2 আসছে, ঠিক আছে। এরপর যদি আমাদের এক্সের ভ্যালুটা 3-এর থেকে বড় হয় সেক্ষেত্রে এখানে এক্স মাইনাস 1-এর ভ্যালুটা আসবে এক্স মাইনাস 1, আর এখানে এক্স মাইনাস 3 ভ্যালুটা মড অফ এক্স মাইনাস 3 ভ্যালুটা আসবে এক্স মাইনাস 3, ঠিক আছে। এগুলো কি আছে 2x মাইনাস 4 আসে। এখানে আমাদের কী বের করতে বলেছে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে, ঠিক আছে। তাহলে ডিওয়াই ডিএক্স এট এক্স ইকুয়াল টু 2। তো দেখো এখানে আমাদের যখন এক্সের ভ্যালুটা 2 এর থেকে ছোটো হচ্ছে তখন ফাংশন ভ্যালুটা 2 হচ্ছে, আর যখন এক্সের ভ্যালুটা 2 এবং 2 এর থেকে বড় হচ্ছে তখন ফাংশন ভ্যালুটা 2 আসে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডিফারেন্সিয়েটটা কী আসবে 0 আসবে এট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 2। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নম্বর 4, ঠিক আছে। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 8। তো 8-এর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে ফর এক্স গ্রেটার দেন 1 ইফ 2x হোল টু দি পাওয়ার 2y ইকুয়াল টু 4 ই টু দি পাওয়ার 2x মাইনাস 2y দেন 1 প্লাস লগ 2x তার হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 অফ দিজ। তাহলে এখানে একটা আমাদের ইকুয়েশন দেওয়া রয়েছে, এই ইকুয়েশনটা থেকে 1 প্লাস লগ 2x তার হোল স্কোয়ার ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি মধ্যে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া রয়েছে 2x হোল টু দি পাওয়ার 2y ইকুয়াল টু 4 ইন্টু ই টু দি পাওয়ার 2x মাইনাস 2y। বোথ সাইড যদি আমাদের লগারিদম টেকিং করা হয় তাহলে কি আসবে 2y লগ 2x ইকুয়াল টু লগ 4 প্লাস 2x মাইনাস 2y, ঠিক আছে। এরপর দেখো আমাদের বোথ সাইড থেকে 2 ক্যান্সেল হবে, তাহলে কি আসবে y ইন্টু লগ 2x ইকুয়াল টু এখানে দেখো 2 কমন আসবে, এখানে 4টাকে যদি লেখা হয়ে যায় 2 টু দি পাওয়ার 2 তাহলে 2 সামনে আসবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে লগ 2 প্লাস এখানে 2 কমন নিলে আসবে x মাইনাস y, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ওয়াই ভ্যালুটা আসবে লগ 2 প্লাস এক্স বাই 1 প্লাস লগ 2x। এরপর যদি বোথ সাইড এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি আসবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এখানে আমাদের ডিভিশনের রুল থেকে 1 প্লাস লগ 2x তার হোল স্কোয়ার 1 প্লাস লগ ই বেস 2x টানচেঞ্জ থাকছে, এখানে লগ 2 প্লাস এক্সের ডেরিভেটিভ করলে কি আসবে 1 আসবে মাইনাস লগ 2 প্লাস এক্স আনচেঞ্জ এটা ডেরিভেটিভ করলে কি আসবে 1/2x ইন্টু 2 আসবে, ঠিক আছে। 2 2 ক্যান্সেল হচ্ছে ইকুয়াল টু 1 প্লাস লগ 2x তার হোল স্কোয়ার। এখানে কি আসছে দেখো এক্সটা মাল্টিপ্লাই হবে এক্স প্লাস এখানে নিচে একটা এক্স চলে আসবে, এখানে আসবে এক্স লগ 2x মাইনাস এক্স মাইনাস লগ 2। তাহলে এখানে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী আছে এখানে আছে এক্স লগ ই বেস 2x মাইনাস লগ ই বেস 2 বাই এক্স ইন্টু 1 প্লাস লগ ই বেস 2x তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা। এখানে আমাদের বের করতে বলেছে যে 1 প্লাস
লগ ই বেস টু এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তাহলে এখানে ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা পুট করলে কী আসবে, এখানে আসবে এক্স লগ ই বেস টু এক্স মাইনাস লগ ই বেস টু আপন এক্স ইন্টু 1 প্লাস লগ 2x তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা। এখানে আমাদের মাল্টিপ্লাই আছে 1 প্লাস লগ 2x তার হোল স্কোয়ার, এটা ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানে আসছে আমাদের এক্স লগ 2x মাইনাস লগ 2 আপন এক্স। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার 1। ঠিক আছে, তাহলে অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটিতেও কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 9। তো দেখো 9 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে ইফ এফ অফ এক্স ইকাল টু দিস ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু 0 দেন কে ইজ ইকুয়াল টু 1 অফ দিস। তাহলে এখানে আমাদের এফ অফ এক্স ফাংশনটা এক্স ইকাল 0 পয়েন্টে কন্টিনিউয়াস হলে কের ভ্যালুটা কন্টিনিউয়াস মধ্যে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এফ অফ এক্স ফাংশনটি এক্স ইকাল টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস হলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স ইকাল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স ইকাল টু এফ অফ 0। এই তিনটে আমাদের ভ্যালু ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স এর ভ্যালুটা কী আসবে, এখানে দেখো এক্সের জায়গাতে 0 পুট করলে কত আসবে, 0 প্লাস 0 মাইনাস 2, তাহলে এখানে মাইনাস 2 আসে। লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ এফ অফ এক্স, তাহলে 0 থেকে ছোটো হলে আমাদের ফাংশন ভ্যালুটা আসছে এটা। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস রুট আন্ডার 1 প্লাস কে এক্স মাইনাস রুট আন্ডার 1 মাইনাস কে এক্স আপন এক্স ইকুয়াল টু মাইনাস 2। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই লিমিট ভ্যালুটা মাইনাস 2 হলে কের মানটা কত হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ, এই যে আমাদের উপরে যে সার্চটা দেওয়া আছে এর কনজুগেট সার্চ দিয়ে যদি আমাদের নিউমারেটর এবং ডেনোমিনেটরকে যদি মাল্টিপ্লাই করা তাহলে কী আসবে, রুট আন্ডার 1 প্লাস কে এক্স মাইনাস রুট আন্ডার 1 মাইনাস কে এক্স মাল্টিপ্লাই রুট আন্ডার 1 প্লাস কে এক্স প্লাস রুট আন্ডার 1 মাইনাস কে এক্স আপন এক্স ইন্টু রুট আন্ডার 1 প্লাস কে এক্স প্লাস রুট আন্ডার 1 মাইনাস কে এক্স। ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস 2। তাহলে এখানে কী আসবে, লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ, এখানে আসবে 1 প্লাস কে এক্স মাইনাস 1 মাইনাস কে এক্স আপন এক্স ইন্টু রুট আন্ডার 1 প্লাস কে এক্স প্লাস রুট আন্ডার 1 মাইনাস কে এক্স ইকুয়াল টু মাইনাস 2। ঠিক আছে, তাহলে এখানে দেখো কী আছে যে লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ, এখানে দেখো প্লাস 1 এখানে মাইনাস 1 ক্যান্সেল হচ্ছে, উপরে থাকছে আমাদের 2 কে এক্স আপন কী থাকছে এখানে 2x এই আপন x ইন্টু রুট আন্ডার 1 প্লাস কে এক্স প্লাস রুট আন্ডার 1 মাইনাস কে এক্স ইকুয়াল টু মাইনাস 2। ঠিক আছে, তাহলে এখানে এক্স এক্স ক্যান্সেল হচ্ছে। এবার দেখো লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ, এখানে যদি আমাদের এক্সের জায়গায় 0 পুট করে তাহলে কী আসবে, 2 বাই এই 2k বাই 1 প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 2। এখান থেকে ইমপ্লাইজ করছে কে ইকুয়াল টু মাইনাস 2। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার 1। ঠিক আছে, তাহলে অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটাও কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 10, অর্থাৎ আজকের ভিডিওর শেষ কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটিতে বলা রয়েছে দ্য কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 7 ইন দ্য এক্সপানশন দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এই এক্সপানশনের মধ্যে x টু দি পাওয়ার 7 এর কোএফিসিয়েন্ট এগুলোর মধ্যে কোনটি বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে এক্সপানশনে দেওয়া রয়েছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8 ডট ডট করে এক্স টু দি পাওয়ার 10। তো এখানে যে এক্সপানশনে দেওয়া রয়েছে এই এক্সপানশনটি জিওমেট্রিক প্রোগ্রেশনে দেওয়া রয়েছে। ঠিক আছে, যার ফার্স্ট টার্মটি দেওয়া রয়েছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10, সেকেন্ড টার্মটি দেওয়া রয়েছে এটা এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9। তাহলে কমন রেশিওটা আসবে কমন রেশিও ইকুয়াল টু এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 আপন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10 ইকুয়াল টু কি আসবে এক্স বাই 1 প্লাস এক্স। ঠিক আছে, এরপর দেখো আমাদের সেকেন্ড টার্মের সাথে যদি এক্স বাই 1 প্লাস এক্স মাল্টিপ্লাই করা হয় তাহলে আমাদের কি টার্মটা আসবে, থার্ড টার্মটা আসবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশনে দেওয়া রয়েছে। তাহলে আমাদের এই জিওমেট্রিক প্রোগ্রেশনের এই যে 11 টার্মটি দেওয়া রয়েছে এর সামটা কি আসবে, এসএন ইকুয়াল টু আসবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10 অর্থাৎ ফার্স্ট টার্ম ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন অর্থাৎ কমন রেশিওর পাওয়ার এন হবে। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে, এনের জায়গাতে আমাদের দেওয়া রয়েছে 11। ঠিক আছে, তাহলে এখানে আসবে এক্স টু দি পাওয়ার 11 বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 11 আপন 1 মাইনাস এক্স বাই
ওয়ান প্লাস এক্স, ঠিক আছে। তাহলে এখানে আসবে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10, এখানে আসবে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার 11 মাইনাস এক্স টু দি পাওয়ার 11 আপন এখানে কত আসবে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার 11 ইন্টু এখানে কত আসবে, এখানে আসবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, ঠিক আছে। তাহলে এখানে কত থাকছে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10, তাহলে এটা তোমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আসছে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার 11 মাইনাস এক্স টু দি পাওয়ার 11, তাহলে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার 11, এক্ষেত্রে আমাদের এক্স টু দি পাওয়ার 7-এর কোএফিসিয়েন্টটা কত আসবে, এখানে এক্স টু দি পাওয়ার 7-এর কোএফিসিয়েন্ট আসবে 11c4 এক্স টু দি পাওয়ার 7, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টার্মটা। তো এক্স টু দি পাওয়ার 7-এর কোএফিসিয়েন্ট হচ্ছে 11c4, তাহলে 11c4 এর ভ্যালুটা কি আসবে 11 ফ্যাক্টরিয়াল বাই 7 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে আমাদের 11 মাল্টিপ্লাই 10 মাল্টিপ্লাই 9 মাল্টিপ্লাই 8 মাল্টিপ্লাই 7 ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে আমাদের নিচে আমাদের 7 ফ্যাক্টরিয়াল আছে, যেটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে, ওটা আমি লিখছি না। তাহলে এখানে 4 ফ্যাক্টরিয়ালে ভাঙছি 4 ইন্টু 3 ইন্টু 2, ঠিক আছে। তাহলে এখানে কত কাটছে 2 কাটছে, এখানে 2 ক্যান্সেল হচ্ছে, এখানে 3 কাটছে, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 11 মানে হচ্ছে 33 মাল্টিপ্লাই 10 মানে কত হচ্ছে 330, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার 1, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।